চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালনের প্রথা বহু বছর ধরে চলে আসছে। অর্থ সংক্রান্ত সমস্যা মেটানোর জন্য হনুমান জয়ন্তী উৎসবটি খুব বিশেষ বলে মনে করা হয়। এই হনুমান জয়ন্তীকে আরও বিশেষ বলে মনে করা হচ্ছে কারণ এই দিনে সর্বার্থ সিদ্ধি যোগ রয়েছে এই বছর। এই দিনটিতে স্নান সেরে বিশুদ্ধ চিত্তে লাল বা কমলা বস্ত্র পরিধান করে অবশ্যই হনুমানজির আরাধনা করবেন। দেখবেন আপনার সকল সমস্যা এক নিমিষেই শেষ হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা বেঙ্গলি সনাতন কথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি রাধারানীর কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, এই বছর অর্থাৎ 23শে এপ্রিল মঙ্গলবার পালিত হতে চলেছে হনুমান জয়ন্তী উৎসব। এমনটা বিশ্বাস করা হয় যে হনুমান জয়ন্তীতে ভগবান রামকে খুশি করার জন্য পূজা অর্চনা করলে স্বাভাবিকভাবেই বজরংবলীর কৃপা পাওয়া যায়। কালো ছোলা এবং বোঁদে বজরংবলীর সবচেয়ে প্রিয় বলে মনে করা হয়। হনুমান জয়ন্তী আগের রাত্রে পরিমাণ মতো কালো ছোলা ভিজিয়ে রাখুন। হনুমান জয়ন্তীর দিন ওই ছোলা সেদ্ধ করে বোঁদের মধ্যে মিশিয়ে হনুমানজিকে নিবেদন করুন। তারপর বজরংবলীর মন্দিরে গিয়ে প্রসাদ আকারে ভক্তদের মধ্যে বিতরণ করুন। এই প্রতিকারটি করলে হনুমানজি খুব খুশি হবেন এবং আপনার আর্থিক কষ্ট দূর করবেন। বন্ধুরা, যদি শত চেষ্টার পরেও বাড়ি থেকে আর্থিক সংকট দূর না হয় তাহলে একটি রামবাণ টোটকা বলছি, মন দিয়ে শুনুন। হনুমান জয়ন্তীতে সকাল সকাল স্নান সেরে লাল বা কমলা বস্ত্র পরিধান করে 11টি পরিষ্কার এবং সুন্দর নিখুঁত অশ্বত্থ পাতা নিন। এই সমস্ত পাতায় চন্দন দিয়ে জয় শ্রীরাম লিখুন। তারপর ওই সমস্ত পাতাগুলি লাল সুতো দিয়ে মালা তৈরি করে নিন। বজরংবলীকে তা অর্পণ করুন। এতে করে আপনার আর্থিক সমস্যা দূর হবে। এর পাশাপাশি হনুমান জয়ন্তী উপলক্ষে বজরংবলীর মন্দিরে যান এবং 11 বার হনুমান চালিসা পাঠ করুন। এরপর হনুমানজিকে লাল জবার মালা পরান এবং চামেলির তেলের প্রদীপ জ্বালান। আর এই তেলটি যে কোনো বড় দশকর্মা ভাণ্ডারে অনায়াসেই আপনারা পেয়ে যাবেন। সাথে এই প্রদীপটিতে 2টি লবঙ্গ রাখতে ভুলবেন না। এই প্রতিকারটি করলে আপনার ঘরের অপ্রয়োজনীয় খরচ কমে যাবে এবং যাদের টাকা পয়সা সঞ্চয় হতে চায় না তাদের টাকা পয়সা জমবে। আপনি যদি দীর্ঘদিন ধরে ভালো চাকরি খুঁজছেন এবং তা পাচ্ছেন না তাহলে আপনি সাফল্য পেতে পারেন একটি বিশেষ টোটকায়। বন্ধুরা, হনুমান জয়ন্তীতে এই প্রতিকারটি অবশ্যই করবেন। প্রতিকারটি হলো একটি পানের ওপর বোঁদের 2টি লাড্ডু রাখুন এবং একটি লবঙ্গ রেখে দিন। তাতে একটি 16 আনা অর্থাৎ 1 টাকার একটি কয়েন দিয়ে হনুমানজিকে তা অর্পণ করুন। আপনার বাড়িতে বলুন বা চাকরি কিংবা ব্যবসা, উন্নতি অবশ্যম্ভাবী। বন্ধুরা, পৌরাণিক বিশ্বাস অনুসারে একবার মা সীতা হনুমানজিকে একটি তুলসী পাতা খেতে দেয় এবং তারপরে গিয়ে বজরংবলীর ক্ষুধা মিটেছিল। তাই বজরংবলীর ভোগে তুলসী পাতা থাকা আবশ্যক বলে মনে করা হয় এবং পাশাপাশি 108টি তুলসীর মালা ভগবানজিকে অবশ্যই আপনি নিবেদন করবেন। অর্থাৎ হনুমান জয়ন্তীর দিন অবশ্যই বজরংবলীকে তুলসীর মালাটি অর্পণ করতে হবে এবং ভোগেও তা নিবেদন করতে হবে। এটা করে দেখুন, সংসারে অযথা অশান্তি, ঝগড়া বিবাদ, ছেলেমেয়ের পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান ঘটবে। বজরংবলী দেবাদিদেব শিবের অবতার, তাই তিনি মহাদেবের মতোই অল্পেই সন্তুষ্ট। কলা বজরংবলীর প্রিয় একটি ফল। কলা খেতে তিনি ভীষণ ভালোবাসেন। তাই হনুমান জয়ন্তীর দিন 11টি কলা নিন এবং প্রতিটি কলায় একটি করে লবঙ্গ পুঁতে দিন এবং বজরংবলীকে অর্পণ করে পুজোর পর তা প্রসাদ হিসেবে বাচ্চাদের মধ্যে বিলিয়ে দেবেন।
অবশ্য করেই শিশুদের মধ্যেই সেটা বিলোবেন। হনুমানজি বাচ্চা ভীষণ ভালোবাসেন, এতে করে আপনার মনের সমস্ত সদিচ্ছা তিনি পূরণ করবেন, সংসারে যাবতীয় কষ্ট দূর হবে। তো বন্ধুরা, আপনারাও যদি বজরংবলীর ভক্ত হন তাহলে কমেন্ট সেকশনে জয় বজরংবলী অবশ্যই লিখবেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।